এবার সৌদি যুবরাজ ও ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ ও ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস হয়েছে। নিজের স্বপ্ন বাস্তবায়নে উচ্চাভিলাষের নিয়ম সিটি বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে মেরে ফেলার ক্ষমতা দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীকে। বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গত 20 নভেম্বর মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। গত বুধবার HRW এর প্রকাশিত 93 পৃষ্ঠার প্রতিবেদনটিতে বলা হয়, 2017 সালে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা গ্রহণের পর থেকেই দুর্নীতি বিরোধী অভিযানের নামে দেশটির ভিন্ন মতাবলম্বী ব্যবসায়ী ও ধনকুবেরদের কোম্পানি ও সম্পত্তি জব্দ করে সেগুলো রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে অন্তর্ভুক্ত করেছেন যুবরাজ বিন সালমান। এক দশক আগে যে তহবিলের আকার ছিল $8,400 কোটি, সেখানে বর্তমানে এই তহবিলের সম্পদের পরিমাণ পৌঁছেছে প্রায় $92,500 কোটি। পদাধিকার বলে PIF এর সার্বিক নিয়ন্ত্রণ তার হাতে, তাই তহবিলের অর্থ কিভাবে ব্যয় হবে এ বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত। মরুভূমির বুকে অত্যাধুনিক নাগরিক পরিষেবা সম্পন্ন একটি সাইফাই শহর নিয়ম। এটি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF এর অধীনে সবচেয়ে বড় প্রকল্প। হিউম্যান রাইটস ওয়াচের দাবি, নিয়ম সহ PIF এর বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের অতিরিক্ত খাটানো, দুর্ব্যবহার ও নির্যাতন এবং আন্তর্জাতিক শ্রম আইনের ঘোরতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে সৌদি সরকারের বিরুদ্ধে। 2017 সালে ক্ষমতা গ্রহণের পর জ্বালানি তেলের উপর নির্ভরতা কমিয়ে অন্যান্য অর্থনৈতিক খাতকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। তিনি জানান, আগামী 2030 সালের মধ্যে পর্যটন, শিক্ষা ও অন্যান্য অর্থনৈতিক খাতকে জ্বালানি তেলের চেয়েও বেশি শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলতে চায় তার সরকার। এ লক্ষ্যে বড় বড় সব মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি প্রশাসন। ফারদিন সানি, দেশ রূপান্তর।